আমি তোমাকে জাস্ট 2 ঘন্টা সময় দিলাম, জাস্ট 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে যদি তুমি প্রমাণ নিয়ে আসতে না পারো যে ঝিলাম গাঙ্গুলি জীবিত আছে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে, তাহলে কিন্তু তোমার এই পাগলামো আমি আর অ্যালাউ করবো না কাকা। তারপর যদি তোমার ফিরতে লেট হয়, আমি কিন্তু তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। চলো প্রিয়ম। মাম্মি, কিসের ছবি? কোন ছবি? পার্টির ছবি। ওই বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। ঠিক পাওয়া গেছে, ছবিগুলো ঠিক পাওয়া গেছে। তুমি যাও স্টুডিওতে গিয়ে ফটোগ্রাফারের কাছ থেকে ছবিগুলো নিয়ে নাও। কি নাম তোমার? আমার জয়ন্ত স্যার। ছবিগুলো দেখি। হ্যাঁ স্যার, টাকাটা এরা ধরো। কত আছে স্যার? 50,000। থ্যাংক ইউ। ছবিগুলো দাও। হ্যাঁ। এটা এই, এটা তো ছিলাম নয়, এটা তো সেই মেয়েটা যে গান গাইছিল। ছবিগুলো কোথায়? এই ছবিগুলো দাও। স্যার এখানেই তো ছিল স্যার, এখানেই তো ছিল স্যার। পেন ড্রাইভ। হ্যাঁ স্যার, পেন ড্রাইভ আছে। পেন ড্রাইভও তো নেই স্যার। এই খুন করে দেবো, মেরে ফেলে দেবো। হ্যাঁ, মজা হচ্ছে আমার সাথে, মজা হচ্ছে আমার সাথে। ছবিগুলো খুঁজে বার করো, ছবিগুলো আমার চাই, ছবিগুলো খুঁজে বার করো। হ্যালো কাকাই, আর কিন্তু 10 মিনিট বাকি রয়েছে। এখনো যদি তুমি না আসো, আমি কিন্তু তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। তুই ডাক, আমি আসছি। ছবিগুলো দিন, দিন ছবিগুলো। ঝিলাম গাঙ্গুলি যে সুস্থ রয়েছে, সে যে পার্টিতে গিয়েছিল, সেই ছবিগুলো দিন। কি হলো, কি হলো সুভাষ ব্যানার্জি, আপনি চুপ করে আছেন কেন? ছবিগুলো দিন,
আচ্ছা মিস্টার সুভাষ ব্যানার্জি, পার্টিতে তো আমি ছিলাম, অতগুলো লোক ছিল, ইভেন আমার স্ত্রী প্রিয়ম ব্যানার্জি ছিল। সে তার দিদিকে চিনতে পারলো না, অথচ আপনি চিনতে পারলেন, আপনি ওকে দেখে ফেললেন। না না, শুধু আমি না, জয় ভান্ডারীও দেখেছে। থাক, শরীর সাক্ষী মাতাল। ঠিক করে কথা বল সংকল্প। এটা আমার অফিস, হ্যাঁ? একজন দায়িত্ববান কর্মরত পুলিশ অফিসারের অফিসে বসে এরকম কোনো আচরণ করবেন না যাতে। কি করবি, কি করবি তুই আমাকে? না, আমি কিছু করব না, তবে হ্যাঁ, ল যা বলবে তাই করব। ছবি দেখান, ঝিলাম গাঙ্গুলি যে বেঁচে আছে, সুস্থ আছে, তার ছবিগুলো দেখান। বিশ্বাস কর, বিশ্বাস কর সংকল্প, ঝিলম গাঙ্গুলি বেঁচে আছে। আমি নিজের চোখে তাকে দেখেছি। আমি দেখেছি ঝিলম গান গাইছে। বাহ, এখন নৃত্যশিল্পী হয়ে গেল গায়িকা। কেন, তোর বউ তো ফ্যাশন ডিজাইনার ছিল, সে মডেল হলো না? সময় নষ্ট করবেন না, আমার তদন্ত কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। অ্যান্ড ইউ নো সুভাষ ব্যানার্জি, কেসটা যেদিকে এগোচ্ছে না, আপনার কপালে আর ওই জয় ভান্ডারীর কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। অলরেডি কোর্টে একটা কেস চলছে, একবার জামিন পেয়েছেন তার মানে কিন্তু আরেকবার জামিন পাবেন না। আইনের হাত কিন্তু বড় শক্ত, আপনি জানেন না? তুই আমাকে থ্রেট করছিস? দেখ সংকল্প, আমি বলছি যে ঝিলম বেঁচে আছে, এটা ওর কনস্পিরেসি। আর আমার মনে হয় তোর মা সব জানে, চকবাজি চলছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। জান, আমার ডিপার্টমেন্টে যারা আছে আপনি তাদের সামনে গিয়ে বসুন। কেন? তারা তারা প্রত্যেকে পেট থেকে কথা বার করতে খুব ভালোভাবে পারে। তুই কি করবি? কি তুই কি 3rd ডিগ্রি চালাবি? ওসব বেআইনি কথাবার্তা এখানে বলবেন না, তবে হ্যাঁ, ওনারা এক্সপার্ট পেট থেকে কথা বার করার জন্য। ওনাদের স্পেশালি হায়ার করা হয়েছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর আমার কথা, বিশ্বাস কর যে ঝিলম বেঁচে আছে। সংকল্প, আমাকে একটা সুযোগ দে, তুই বিশ্বাস কর, আমি বলছি ঝিলম বেঁচে আছে। হ্যালো, কোথায় তুমি? আমি সুভাষ ব্যানার্জির মুখোমুখি বসে আছি। ছবি দেখাতে পেরেছেন? আমার দিদির ছবি দেখাতে পেরেছেন উনি? না না, লোকটা বদ্ধ উন্মাদ হয়ে গেছে, তোমার দিদির ছবি দেখাতে পারেনি। আমি জানতাম উনি কেসটাকে অন্যদিকে ঘোরাতে চাইবেন। এনিওয়ে, তুমি কোথায়? এই তো শুটিং স্টার্ট হচ্ছে। শোনো, তোমাকে দূর থেকেই প্রণাম। না না, প্রণাম প্রণাম না। কি? ওকে, লাভ ইউ। শুনতে পাচ্ছি না। লাভ ইউ? শুনতে পাচ্ছি না। আরে লাভ ইউ, 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 ম্যাডাম। সরি, শোনো, রাখছি আমি। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, সরি। এইবার আপনাকে যেতে হবে আমাদের দুধে পুলিশ অফিসারদের সামনে। তুই তুই তোর কাকাকে এভাবে? খেলা যতদূর গড়িয়ে গেছে, শাড়ির বাজার থেকে খেলাটা এখন মানুষের জীবন নিয়ে হচ্ছে, তাই না? হ্যালো, হোয়াট? আমি জানতাম। সংকল্প, কি বডি নেই, আইসিসিইউতে বডি নেই। কি তোমাকে কে বললো? জয় ভান্ডারী ফোন করেছে, ও ওখানে বসে আছে, ও নিজের চোখে দেখেছে আইসিসিইউতে বডি নেই, ঝিলম নেই। সংকল্প, তুই একবার চল, প্লিজ একবার চল, ওখানে ঝিলম নেই, প্লিজ সংকল্প একবার চল। আমি তোর কাছে হাত জোর করছি, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দে। ওকে, কিন্তু এটাও যদি মিথ্যে হয় না, তোমাকে কিন্তু আমি দেখে নেব।
কি হয়েছে? বডি নেই। কি করে দেখলে? কি করে? কিভাবে দেখলেন আপনি? আমি বাইরে থেকে উকি মেরে দেখলাম বডি নেই। বলেছিলাম যে ঝিলাম বেঁচে আছে। আমি বলেছিলাম ঝিলাম বেঁচে আছে। এই দেখ, এই দেখ, দেখ এখানে ছিল, এইখানে ছিল, এখন নেই। আমি বলছি ঝিলাম বেঁচে আছে, ঝিলাম বেঁচে আছে। হয় ও এখন গ্রামে গেছে বা অন্য কোথাও গেছে ছক করতে। ভাবছে আমাকে ভয় দেখাবে, আমি ভয় পেয়ে যাবো। হ্যাঁ, তোকে আমি কি বলেছিলাম যে ও পার্টিতে গান গাইছে, এটা আমি দেখেছি। ও গ্রামে শাড়িতে নকশা তুলছে। হ্যাঁ, ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। কি ঠিক কি বেঠিক সেটা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরই বোঝা যাবে। আরে এটা তুই কি বলছিস সংকল্প? আরে কেউ বুঝতে চাইছে না কেন? আরে ও বেঁচে। এটা এখানে কি করে এলো? এই জয় ভান্ডারী, এটা এখানে কি করে এলো? হ্যাঁ সত্যি তো, এটা এখানে করতে গেল। আরে এটা তো সেই ব্যাপারটা যেটাতে আপনি ঝিলামের মাথায় মেরেছিলেন। তুমি মেরেছিলে? না না, আপনি মেরেছিলেন। একদম মিথ্যে কথা বলবে না, তুমি মেরেছিলে। না না, আপনি মেরেছিলেন। এই স্বীকার করো, স্বীকার করো তুমি মেরেছিলে। এই চুপ করে আছো কেন? এই চুপ করে আছো কেন? বলো, ছক করছো তুমি? আসলে ছক করছো? এটা আপনি কি বলছেনটা কি? তাহলে এটা করতে গেল? বলো, বলো ছিলাম কোথায়? আরে আমি কি করে জানবো? তুমি সব জানো, বলো ছিলাম কোথায়? এ কি আপনারা এখানে কি করছেন? ছিলাম মানে মানে এখানে যে পেশেন্ট ছিল সে কোথায়? সে তো মর্গে মারা গেছে। মারা গেছে? আমি বিশ্বাসই করি না। বিশ্বাস করেন না যখন আমার সাথে আসুন, মর্গে গিয়ে নিজেরা চেক করে নিন। হ্যাঁ আমি দেখবো, আমি দেখবো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আসুন তাহলে আমার সাথে। চলো চলো চলো। আসুন 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 আসুন, আপনারা সাথে আসুন। আসুন। কি হলো? আসুন আসুন। এই যে আপনাদের পেশেন্ট ঝিলাম গাঙ্গুলি। জয় মরে গেছে তো? চল 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 চলো চলো। আমার এসব ভালো লাগে না, আমার সব ভালো লাগে না। আমার সহ্য হয় না। মর্গ আমি টলারেট করতে পারি না। আমার শ্বাসের কষ্ট হয়, আমার শ্বাসের কষ্ট হচ্ছে। চল চল। আরে দাঁড়ান দাঁড়ান, ডেড বডিটা দেখি ওই কিনা। হ্যাঁ মরে গেছে, ঝিলাম মরে গেছে, ঝিলাম মরে গেছে, ঝিলাম মরে গেছে, ঝিলাম মরে গেছে। চলুন 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 যাই। মরে গেছে, মরে গেছে, হি ইজ ডেড। চলো 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 চলো। আরে ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, হ্যাঁ ঘাবড়াবেন না। হ্যাঁ আরে মরে গেছে তো, বডিটা একটু শক্ত হয়ে গেছে। এই আমি ছাড়িয়ে দিচ্ছি। এই মরে গেলে হয়, মাঝে মধ্যেই এরকম হয়। আর ঘাবড়াবেন না, ঘাবড়াবেন। এই তো এই তো এই তো এই তো এই তো। হ্যাঁ চলুন চলুন চলুন, হ্যাঁ চলুন চলুন। আরে চলুন চলুন, আসুন আসুন। আরে আসুন আসুন। আরে সংকল্প, সংকল্প আমি দেখলাম। দেখলে? কি দেখলে? আমি ঝিলামকে দেখলাম। ঝিলামকে? কোথায়? মর্গে, মর্গে, মর্গে? মর্গে ঝিলামকে দেখলাম। উনি এখন স্টেবল আছেন। এই স্টেবল আছে মানে? কে কে কে? ঝিলাম? কে? ওদি তুই? হ্যাঁ, ঝিলাম এখন স্টেবল আছে। স্টেবল আছে মানে?
আরে ওকে পাশের রুমে শিফট করতে হয়েছিল কারণ ওর কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়ে গেছিল। এখন ওকে রুমে ব্যাক করা হয়েছে। আরে কি বলছো কি বৌদি? ওকে আরো অনেক বেশি লাইফ সাপোর্ট দিতে হয়েছিল। আরে বৌদি ছিলাম মরে গেছে, কি? আমি দেখলাম বডি এই মর্গে। কাকাই, কাকাই তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। না, আমার মাথা খারাপ হয়নি, আমি বডি দেখেছি দেখেছি দেখেছি। কি ভুলভাল কথা বলছে সুভাষ। দেখছি সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। চলো চলো, এসো আমার সঙ্গে। এই দাঁড়ান, এসো আমার সঙ্গে, এসো এসো, দেখবে, এসো। দেখো দেখো ঝিলাম শুয়ে আছে, দেখো। ছিলাম ছিলাম এখানে শুয়েছি। ছিলাম এখানে। এই তাহলে ওখানে কে? এই ধরো। এই এই সুভাষ, সুভাষ শোনো, সুভাষ। এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে একটা কথা বলি। কি? তুমি যে চেষ্টাটা করছো না সংকল্প টেক্সটাইল বানানোর, বড় করার যে স্বপ্নটা দেখছো, সেটা বন্ধ করো। কেন বন্ধ করব? কেন? শিলাই টেক্সটাইল যেমন আমি তৈরি করেছিলাম সেরকম সংকল্প টেক্সটাইলও আমি তৈরি করব। পারবে না, পারবে না। তখন তুমি সদ্য সদ্য এবারের বউ হয়ে এসেছিলে, তখন তোমার যা এনার্জি ছিল, লড়াই করার ক্ষমতা ছিল, এখন আর সেটা এখনো আছে। এখনো আমার এনার্জি আছে, এখনো আমার লড়াই করার ক্ষমতা আছে, আর আগের চাইতে অনেক বেশি আছে। আর সে বাঘিনী দেখেছো? গুলি খাওয়া বাঘিনী দেখেছো? সেটা কিন্তু আরো বিপজ্জনক। চ্যালেঞ্জ করছো নাকি তুমি আমায়? চ্যালেঞ্জ তোমরা আমাকে করেছিলে, তোমরা আমাকে চ্যালেঞ্জ করেছো, আর সে চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। যেভাবে সুভাষ আমার সঙ্গে অন্যায় করেছে,
যেভাবে তুমি আমার সঙ্গে অন্যায় করেছো, আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার পেছন থেকে ছুরি মেরেছো, সেদিনটা তো আমি ভুলিনি। তাই কান খুলে শুনে রাখো আরশি, সংকল্প টেক্সটাইল তৈরি করব আমি, আর সেটা শিলাই টেক্সটাইলকে ছাপিয়ে যাবে। তাহলে তো আপনাকে এই বাড়ি ছাড়তে হবে। হ্যাঁ, বাড়ি ছাড়তে হবে কেন? হ্যাঁ, এই বাড়িতে থেকে তো এই সমস্ত করা চলবে না। আপনি আমাদেরই খাবেন, আবার আমাদেরই দাঁড়িয়ে উপড়াবেন, তা কি করে? তোমাদের খাচ্ছে মানে? তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কে তুমি? তুমি কে? তোমাদের খাচ্ছে মানেটা কি? আর তুমি আমাকে বাড়ি থেকে বের করার কে? বেশ তো, ও নয় কেউ নয়, কিন্তু আমি তো আছি, আমি তো পারবো। লিগালি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবো। কিচ্ছু করতে পারবে না আরশি, কিচ্ছু করতে পারবে না। আর যদি ভুল করেও তুমি আমাকে বাড়ির বাইরে বের করার চেষ্টা করো, প্রায়শ্চিত্ত তোমাকে কিভাবে করতে হবে সেটা তুমি ভাবতেও পারো না।